ইতিমধ্যেই রাজ্যে বিধানসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করেছে এবং রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আর তারই মধ্যে হারোয়া থানা এলাকায় মিনাখায় তৃণমূল বুথ সভাপতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। হাত কাটা অবস্থায় তৃণমূল কর্মী মসিউর কাজীর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একেবারে ভোটের আগে এইরকম একটা ঘটনা, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, নির্বাচনের আগে আজকে সাত সকালে হারোয়া থানার অন্তর্গত সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের জুজুরগাছা এলাকায় বেরির ধার থেকে রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতা অর্থাৎ 178 নম্বর বুথ সভাপতি দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গাংনি এলাকার বাসিন্দা মসিয়ার কাজী রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার হাত পা কাটা অবস্থায় এবং ক্ষতবিক্ষত মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে খুন করে, শুধু তাই না অ্যাসিড দিয়ে তার দেহ বিকৃত করার চেষ্টাও করা হয়েছে। এবং সকালবেলা একজন ভ্যান চালক দেহটি দেখতে পায়, খবর দেওয়া হয় হারোয়া থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তখন পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি, যেহেতু এই মসিয়ার কাজী গতকাল রাত 9টা থেকে নিখোঁজ ছিলেন এবং তাকে একজন দোকান থেকে ডেকে নিয়ে যায় এমনটাই অভিযোগ। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং হারোয়া থানার পুলিশের পক্ষ থেকে আশপাশের থানায় যোগাযোগ করা হয় এবং পরিবারের সদস্যরা হারোয়া গ্রামীণ হাসপাতালে এসে তার দেহটি শনাক্ত করে। এবং স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য চাঞ্চল্যকর অভিযোগ করেছে, এই মসিয়ার কাজী তৃণমূলের বুথ সভাপতি এবং এলাকার নতুন ব্লক সভাপতি অর্থাৎ দেগঙ্গা 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সুব্রত বসু প্রতিষ্ঠিত নির্বাচিত হওয়ার পর থেকেই, যেহেতু এই মসিয়ার কাজী হুমায়ুন তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীর অনুগামী, সেই কারণে তার সাথে গন্ডগোল চলছিল, তাকে একবার মারধরও করা হয় এবং তার জেরেই খুনকিয়ারা তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচনের ঠিক দিনক্ষণ ঘটনার পরে প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূলের বুথ সভাপতি রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জেরেই ওই তৃণমূল নেতা খুন হয়েছে। এখনো পর্যন্ত বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জেরেই এই মসিয়ার গাজী, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী এবং নির্বাচনের আগে দলীয় প্রার্থীর হয়ে কাজ করা শুরু করে দিয়েছিলেন। কয়েকদিন আগে তার সাথে বিরুদ্ধ গোষ্ঠীর গন্ডগোল হয়েছিল এবং তাকে মারধর করা হয়েছিল। তার জেরে এই খুন কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন যে গোষ্ঠীতন্ত্রের জেরে এই খুন। কিন্তু এইভাবে তার দেহ অন্য থানা এলাকায় উদ্ধার হয়েছে এবং তাকে কে বা কারা রাত্রির অন্ধকারে নৃশংসভাবে খুন করলো সেটা খতিয়ে দেখছে হারোয়া থানার পুলিশ। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনা নিয়ে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের এক সদস্য তিনি বলছেন, আগেও মসিউরকে হুমকি দেওয়া হয়েছে, মারধরও করা হয়েছে। কয়েক মাস আগে নতুন পঞ্চায়েত সভাপতি নির্বাচিত হবার পরেই গোলমাল শুরু। পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, অভিযোগ চাপাতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য মতি মিয়ার। 178 নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি এখন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রিসেন্টলি মাস তিনেক আগে আমাদের নতুন সভাপতি হয় সুব্রত দা কৃষ্ণদা হওয়ার পরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়। আমরা হুমায়ুন রেজা চৌধুরীর লোক, বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছিল। সেই হিসেবে অনেক কবার কৃষ্ণর কাছে বলা হয় যে ব্যাপারটা মিটিয়ে দেন, সেই হিসেবে কোনো রকম ব্যবস্থা নেই। আজকে তার এই প্রতিফলন। কিছুদিন আগে ওকে রাস্তা ঢালাই করতে গিয়ে মারধর করলো, ব্লক সভাপতির অনুগামী লোক। তারপরে এই খুন। সক্রিয় কর্মী, ওই তো ভোট করতো 178 নম্বর মধ্যে ভোট করাতো। হারোয়া থানা এলাকায় মিনাখার তৃণমূল বুথ সভাপতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাত কাটা অবস্থায় ওই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছে, এলাকায় চাঞ্চল্য। খুব মেরে মার্ডার করেছে, তো দেখি বোঝা যাচ্ছে। এখন কি বলবো, এখন কিছু বলার, আপনারা কি চাইছেন? এখন কিছু বলার নেই। এখন যারা আছে অবশ্যই যারা দোষী আছে তাদের শাস্তি চাইবই। আপনাদের চাপাতলার গাংনিয়াতে বাড়ি? হ্যাঁ, চাম্পাতলা গাংনিয়া। নাম কাজী মশিউর রহমান। হ্যাঁ, দলের ছিল তৃণমূলের। ফেব্রুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে দেখা গিয়েছিল 60 লক্ষের মতো নাম বিবেচনাধীন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, আগামীকাল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে। এসআইআর প্রক্রিয়া সহ একাধিক বিষয় নিয়ে হাইকোর্টে আজ বৈঠকও রয়েছে।
ইতিমধ্যেই প্রায় 23,30,000 বিবেচনাধীনের নিষ্পত্তি সম্ভব হয়েছে। আর 17ই মার্চ সর্বাধিক প্রায় 2 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি সম্ভব হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একদিকে আগামীকালই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, হাইকোর্টে আজ বৈঠকও রয়েছে। কারা কারা থাকছেন বৈঠকে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে? দেখো, মূলত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল তিনি আজকে যে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে এখনো পর্যন্ত রাজ্যের ডিজিপি তিনি উপস্থিত হয়েছেন, এছাড়া কলকাতার পুলিশ কমিশনার এবং তার পাশাপাশি স্বরাষ্ট্র সচিব তিনিও এসে উপস্থিত হয়েছেন। মূলত আজকের বৈঠকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়তে রয়েছে যে আগামীকাল তুমি জানো যে প্রায় 23 লক্ষ সাপ্লিমেন্টারি ভোটারদের নিয়ে যে সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফলে সেই অবস্থায় এই লিস্ট প্রকাশ করা হলে সেক্ষেত্রে সার্বিকভাবে যে নিরাপত্তার বিষয়টা রয়েছে এবং সেই লিস্ট কিভাবে প্রকাশ করা হবে, কখন প্রকাশ করা হবে, এই গোটা বিষয়টা নিয়ে আলোচনার জন্যই কিন্তু আজকের এই যে বৈঠক, সেই বৈঠকে ডাক দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক যোগ দিয়েছেন এমন কোনো খবর নেই। তিনি ভার্চুয়ালিও এই বৈঠকে যোগ দিতে পারেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত হাইকোর্টে এসে উপস্থিত হননি। ফলে যেটা মনে করা হচ্ছে, তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি যখন প্রথম দফার লিস্ট বার করা হয়, তারপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে তারা একাধিকবার, শুধু একবার যে এই ভোটার লিস্ট বের করবেন তেমনটা নয়, এরপরে তারা একাধিকবার সাপ্লিমেন্টারি তালিকা বের করতে পারেন। যেমনভাবে কাজ এগোবে সেইভাবে তারা কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং তারপর তারা দফায় দফায় লিস্ট বের করবেন। এবং সুপ্রিম কোর্টের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে যাদের নাম ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত তালিকায় বেরোবে তারাও কিন্তু ভোট দিতে পারবেন। সেই মর্মে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে জাতীয় নির্বাচন কমিশন তাদের বক্তব্য রেখেছিল। ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে তুমি জানো সুপ্রিম কোর্টের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে নিয়োগ করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকেও মাননীয় বিচারকদের এসআইআর এর কাজে নিযুক্ত করা হয়েছে। তারাও কিন্তু একযোগে এই গোটা এসআইআর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করছেন। প্রায় 750 জনের বেশি যারা মাননীয় বিচারক রয়েছেন তারা এই মুহূর্তে এই এসআইআর এর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং যাদের নাম বিচারাধীন রয়েছে সেই গোটা বিষয়টার হিয়ারিং তারা করছেন। এবং এখনো পর্যন্ত 23 লক্ষ লোকের বা ভোটারের যে অ্যাডজুডিকেশনের কাজ সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেখান থেকে এটাই এখন দেখার যে আগামীকাল এই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেক্ষেত্রে আগামীকাল যদি এই তালিকা প্রকাশ হয় সেক্ষেত্রে সার্বিক নিরাপত্তার বিষয়টা কিভাবে হবে এবং সেটা নিয়ে আলোচনার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। ফলে এই বৈঠক যখন শেষ হবে তারপরেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে যে আগামী দিন অর্থাৎ আগামীকাল এবং তার পরবর্তী পর্যায়ে ঠিক কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।